হাং হুইয়ের কথা শুনে ফিমোর মনে আঘাত লাগে। বেরোনোর সময় জিয়াওয়ের সাথে হাং হুইয়ের দেখা হয়। হাং হুই জিয়াওকে বলে, যতই চেষ্টা করো না কেন ফিমোর কাছে যেতে পারবে না, কারণ সেটা আমার জায়গা। আর সে সেখান থেকে চলে যায়। হাং হুইয়ের কথাগুলো জিয়াওকে অনেক আঘাত দেয়, আর জিয়াও ফিমোর সাথে কাটানো দিনগুলি মনে করতে থাকে। জিয়াও তখন জিয়াকে বলে যে ফিমো হাং হুইকে ভালোবাসে, তারা ছোট থেকে দুজন দুজনকে ভালোবাসে। ফিমো শুধু হাং হুইকে জ্বালানোর জন্য আমার সাথে মিথ্যা নাটকটি করেছিল। এই সব কথা ভেবে জিয়াও কেঁদে ফেলে। জিয়াওকে ভেঙে পড়ে যেতে দেখে জিয়া ফিমোকে এইসব কথাগুলো বলে, আর ফিমো তার মন ভালো করার জন্য জিয়াওকে এক জায়গায় নিয়ে আনে। জিয়াও সেখানে অনেক বেটার ফিল করে। সেখানে ফিমো জিয়াওকে তার মনের কথা বলে। পরের দিন মুভির টেলিকাস্ট চলছিল, সেখানে জিয়াও তার সাথে ঘটে যাওয়া বিষয়গুলি তুলে ধরে, আর সেখানে প্রত্যেকের অ্যাটেনশন পেয়ে জিয়াও অনেক বেটার ফিল করে। এইদিকে হাং হুই জিয়াংয়ের সাথে একটি দুষ্টু পরিকল্পনা শুরু করে। জিয়াং হাং হুইকে বলে, তোমার ফিমোর সাথে রিলেশনের কথা যদি মিডিয়ার সামনে তুলে ধরা হয়, তাহলে ফিমোর ইন্ডাস্ট্রিতে অনেক বাজে এফেক্ট পড়বে।